ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছ আর মাছ। আজকে আমি রান্না করব আর মাছের রসা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। তো নুন হলুদ দিয়ে প্রথমে আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব। এখানে 6 পিস মাছ আছে। তো নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কয়েকটা রসুন, আদা, কাঁচা লঙ্কা। তো এগুলোকে ভালো করে বেটে নেব। পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এই সব কিছু ভালো করে আমি পেস্ট করে নেব। তো দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। তো এগুলো সব কিছু এখন ভালো করে আমি পেস্ট করে নেব। তো মশলাটা করে নিয়েছি। এদিকে আমি মাছগুলোকে এখন ভেজে নেব। তো দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। একটা ছোট্ট টিপস, আঁশ ছাড়া মাছ তেলে দিলে ফুটে যায়, তেল ছিটে আসে। তাই আঁশ ছাড়া মাছ ভাজার সময় সর্ষের তেল দিয়ে মেখে ভাজলে তেল ছিটে আসে না। তো মাছটা যেন তেলটা ছিটে না আসে, ভাজার সময় ফুটে না যায়, এর জন্য একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিন্তা করে ভেজে নেব। তো মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। খুব একটা বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি। খুব বেশি একটু কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, তাই একদম হালকা ভেজেছি। তো এটাকে এখন নামিয়ে আর বাদবাকিগুলো ভেজে নেব। তো এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা আলু। লম্বা লম্বা করে কেটে রেখেছি দুটো আলু। আলুগুলো এখন একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তো এই মশলাটা দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ, এক চামচ হাফ চামচের মতো দিয়ে দিলাম, হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন,
তো মশলাটা ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মশলা যত বেশি কষানো হবে ঝোল অত বেশি টেস্ট হবে। মাছ, মাংস, ডিম যাই রান্না করুন না কেন, মশলা যত ভালো করে কষাবেন বেশি টাইম নিয়ে তত ঝোলটা বেশি টেস্ট হবে। তো এখন দিয়ে দেব ঝোল। তো ঝোলটা ফুটলে গেছে, তখন মাছগুলো দিয়ে দিব। এখন আর 1 মিনিটের মতো জাল করে নেব। তো মাছটা একদম রেডি। তো এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর মাছের রসা। দারুণ হয়েছে দেখতে। কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই বলবে। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো এটা আমি এখন গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।